আসসালামু আলাইকুম। সিএইচএন বাংলার দৈনিক শিরোনাম বার্তায় আপনাদের স্বাগতম। ঘূর্ণিঝড় রিমালে বরিশালের 93,000-এর বেশি পুকুর দিঘি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। লোডশেডিং বন্ধের দাবিতে সাভারের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে সেবাগ্রহীতারা। বরগুনায় খালি গায়ে রং দিয়ে বুকে ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই লিখে মানববন্ধন করেছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার নামে এক ড্রাম ট্রাকের হেলপার নিহত হয়েছে। তার বয়স ছিল 36 বছর। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুদ্দিন 60 নামে এক কারাবন্দী কয়েদি মারা গেছেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পিরোজপুরে 7,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক হিসাব পাওয়া গেছে। পাশাপাশি এর আঘাতে জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 72,000 মানুষ। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসানের জানাজা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইজি বাইক চালক নয়ন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ইজি বাইক চোর চক্রের অন্যতম নেতা নিজামুদ্দিন ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র্যাবের 1। লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নে ফাতেমা নামে এক 73 বছর বয়সী বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগড় ছোট মসজিদ ঘাট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সাবিনা আখি, সিএইচএন বাংলা।